সকল ব্রাহ্মণ বললেন যে প্রজাতীর্থে পরীক্ষিত জন্ম নিয়াতে যুধিষ্ঠির কি করলেন, যে প্রজাতীর্থ রূপে দান করলেন। প্রজাতীর্থ কাকে বলে মন দিয়ে শুনে রাখবেন মায়েরা আমার, বাবারা আমার, একটা কথা মনে রাখবেন, আমাদের এই সংসারের মধ্যে একটা লোকাচার আছে যে না, অসৎ অবস্থায় কোনো কিছু দান করা যায় না। কিন্তু শাস্ত্রে বলছে যে নাভি ছেদনের পূর্বে স্পর্শ যদি নারী যদি ছেদন না করা হয় তাহলে অশৌচ তখন পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত গর্ভে পুত্র সন্তান থাকে। মায়েরা খুব ধ্যান দিয়ে শুনবে, শাস্ত্রে বলছে যে যাবৎ ন ছিদ্যন্তে ছিদ্যতে নালম তাবৎ ন আপনৌতি সুতকম, যতক্ষণ পর্যন্ত ওই পুত্রের নারীটা না কাটা হয় ততক্ষণ পর্যন্ত অশৌচ হয় না, সুতক হয় না। আর ছিন্নে নালে তত পশ্চাৎ সুতকম তো বিধীয়তে, যদি নারী ছেদন করা হয় তাহলে অশৌচ মানা হয়ে থাকে। অশৌচ কদিন হয়? জনম অশৌচ 6 দিন হয়ে থাকে। শাস্ত্রে বলছে মরণ অশৌচ তো যার যার গোত্র অনুযায়ী কারো 11 দিন, কারো 15 দিন, কারো 12 দিন, 1 মাস হয়ে থাকে, কিন্তু জনম অশৌচ 6 দিন কমসে কম পালতে হয়। আচ্ছা, অশৌচ কে পালবেন? যার গর্ভে সন্তান হয়েছেন, যে গৃহে সন্তান জন্ম নিয়েছেন, শুধুমাত্র ওই মাই পালবেন, ওই বাড়ির লোক পারবেন। বলে তাহলে কি নিত্য সেবা পূজা করা যাবে না? কে বলেছে করা যাবে না? অবশ্যই করা যাবে সেবা পূজা, সেবা অবশ্যই করা যাবে। আপনারা অনেক সময় কি করেন, অসুস্থ হলে ভগবানকে ট্যাঙ্কের মধ্যে চাবি দিয়ে রেখে দেন। হ্যাঁ, ভগবান 1 মাস না খেয়ে থাকবে? তাই বলছে যে যতক্ষণ পর্যন্ত অশৌচ হবে, যে গর্ভে হবে, যে সূতিকাগার হবে, সেটা অশৌচ, কিন্তু নিত্য সেবা কখনো বন্ধন বাধা দেয়া যায় না। তাই বললেন যে এই যে সময় নারী কাটার পূর্ব মুহূর্তকে বলা হয় প্রজাতীর্থ সময়। কি সময়? কি মায়েরা জোরে বলো, কোন সময়? প্রজাতীর্থ সময়। আর এই সময়ে যে দান করবে তার দান চির অক্ষয় হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। নারী ছেদনের পূর্বে যদি কেউ দান করে, স্মৃতিতে বলা হয়েছে যে পুত্রে জাতে ব্যাতি পাতে দত্তম ভবতি চ অক্ষয়ম, অর্থাৎ পুত্র ভূমিষ্ঠ হওয়ার কালে তথা ব্যতিপাত কালে যে দান দেওয়া হয় সেই দান চির অক্ষয় হয়ে যায়, সেই পুত্র পুণ্যতা লাভ করে। অর্থাৎ জন্ম নেবার পূর্ব মুহূর্ত আর জন্ম নেবার পর মুহূর্ত, এই যে দুটো মুহূর্ত, এই দুটি মুহূর্তকে বলা হয় প্রজাতীর্থ সময়।